আর মাত্র কদিন এরপরেই শুরু হওয়ার কথা 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই বড় এক সংকটে পড়েছে বিশ্ব ক্রিকেট। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আর তার জেরে পাকিস্তানের কঠোর অবস্থান, সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। ইতিমধ্যে টি-20 বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির সরকার জানিয়ে দিয়েছে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না তারা। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত অনড় থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। ভারত পাকিস্তান ম্যাচ মানে বাড়তি উত্তেজনা, বাড়তি দর্শক আগ্রহ আর মিলিয়ন ডলারের বাণিজ্য। এই একটি ম্যাচ ঘিরে টুর্নামেন্টে সবচেয়ে বেশি বিজ্ঞাপন, স্পন্সরশিপ আর সম্প্রচার আয় হয়ে থাকে। ভারতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান ইতিমধ্যে ম্যাচটিকে সামনে রেখে প্রমোশনাল বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচ না হলে শুধু এই একটি ম্যাচ থেকে আইসিসির ক্ষতি হতে পারে প্রায় 250 কোটি ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 335 কোটি টাকারও বেশি। প্রতি 10 সেকেন্ড বিজ্ঞাপন থেকে আসে প্রায় 40 লাখ রুপি। সেখানে বাংলাদেশের ম্যাচ থেকে আয় হতো 8 থেকে 10 লাখ রুপি। এদিকে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে বাদ দেওয়ায় সি গ্রুপে 4টি ম্যাচের আয়ও হারিয়েছে আইসিসি। এদিকে ভারত পাকিস্তানের ম্যাচের অনিশ্চয়তা আর বাংলাদেশ ম্যাচের বাদ পড়া, সব মিলিয়ে আইসিসি সম্ভাব্য ক্ষতির অঙ্ক দাঁড়াচ্ছে অন্তত 500 কোটি টাকা। এই বিষয়ে অবশ্য আইসিসি এখনো আশা ছাড়ছে না। তারা চায় সরকারের সিদ্ধান্ত বদলে পাকিস্তান ভারতের বিপক্ষে মাঠে নামুক, না হলে আইনি জটিলতা ও বড় শাস্তির হুঁশিয়ারি রয়েছে পাকিস্তানের। এখন দেখার বিষয় পাকিস্তান কোন পথে হাঁটে আর সেই সিদ্ধান্ত বিশ্বকাপকে কতটা বিতর্কিত করে তোলে। তবে ভারতের প্রভাব ও জয়সার নেতৃত্বে আইসিসিকে চাপের মুখে রাখার এই সুযোগ সহজে হাতছাড়া করতে চায় না পাকিস্তান। একই সঙ্গে বাংলাদেশের দাবিকে উপেক্ষা করার বিরুদ্ধে এটিকে শক্ত বার্তা ও প্রকাশ্যে প্রতিবাদ হিসেবে দেখছে পাকিস্তান সরকার। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।